আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের বাংলাদেশের লাস্ট ভিডিওতে। আজ 15 এপ্রিল, 17 এপ্রিল হচ্ছে আমাদের ফ্লাইট। পরের দিনেও আমাদের দাওয়াত ছিল, টুকিটাকি কাজ ছিল, কিন্তু সেগুলোর আর কোনো ভিডিও ফুটেজই ছিল না, কারণ আমরা ছিলাম একদম দৌড়ের উপরে। আর পরের দিন ছিল আমার ভাসুরের বাসায় দাওয়াত, কিন্তু এই যে বললাম দৌড়াদৌড়িতে কোন দিক দিয়ে যে 16 তারিখ চলে গিয়েছে এটা বুঝতেই পারিনি। যাই হোক, 15 তারিখে ফিরে আসি। আমরা দুপুরে লাঞ্চ করব বাইরে। সো আমরা সকালবেলা উঠে নাস্তা করে বাসায় সময় কাটিয়ে রেডি হয়ে লাঞ্চ করতে এসেছি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। খুব সুন্দর সিস্টেম, বাইরে জুতো রেখে ঢুকতে হয়। মূলত আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম মেহেরিশকে একটু দেখানোর জন্য, কিন্তু মেহেরিশ তো ঘুমিয়ে পড়েছিল, সে সেভাবে দেখতেই পারেনি। তারপর তো আমরা ঢুকলাম, আর এই রেস্টুরেন্টের 2টা ফ্লোর ছিল। উপরের ফ্লোরটা ছিল সবচেয়ে বেশি বড় আর সুন্দর, কিন্তু দুপুরবেলা এই ফ্লোরটা তারা অফ রেখেছে, কারণ হচ্ছে অনেক বেশি গরম ছিল, আর এসিতে নাকি তাদের 2য় তলাটা কাভার হচ্ছিল না। কি আর করা, নিচতলাতেই বসতে হয়েছে। বাট উপরতলায় গিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর মেরিস তো সেদিকে ওর দাদুর কাছে ঘুমিয়ে আছে। উপরে অনেক ফিস ছিল, আর গতকালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, সো ওরা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করেছিল। উপরে 2-1টা ছবি তুললাম, আর ওদের লাইটিংটা যে কেমন ছিল সামনাসামনি চোখে দেখতে অনেক ভালো লাগছিল। একটা ওয়ার্ম একটা লাইটিং ছিল, কিন্তু ভিডিওতে বা ফোনে তেমন ভালো লাগছিল না, বা সব কিছু অনেক বেশি নীল নীল দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা খাবার দাবার অর্ডার দিয়ে এদিক ওইদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখে বেড়াচ্ছিলাম। আর এখানে একটা ভিডিও করতে চেয়েছিলাম সবাই মিলে সেম ড্রেসে, কিন্তু কোনোভাবেই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। এই তো আমাদের খাবার দাবার চলে এসছে, আর মেরিসের ফুপির খুব ইচ্ছা ছিল মেরি শাড়ি পরবে, যার কারণেই কিন্তু আমরা সবাই সেম শাড়ি নিয়েছি। কিন্তু সে কোনোভাবেই আজকে শাড়ি পরতে রাজি ছিল না, অথচ কিন্তু সে লন্ডনে ডয়ার থেকে তার শাড়ি বের করে আমাকে বলতো, মাম্মাম পরি, কিন্তু আজকে সে কোনোভাবেই পড়তে রাজি না। কি আর করা, দুঃখর মতোই করে মনের ভিতরে রেখে দিল আর ফুপি। তারপরে আর কি, মেরিসকে জোর করেই উঠানো হলো, ও যেন একটু সব কিছু দেখে, ফিশগুলোকে একটু খাইয়ে দিতে পারে, যার কারণে ওকে আমরা পরে ডেকেই উঠিয়েছি। তারপর কিছুক্ষণ ছিলাম, আর এদিকে মাইমুনাও খুব সুন্দর করে শাড়ি পরেছে। সবাই কিন্তু সেম শাড়ি ছিলাম, কিন্তু মেরিস পরবে না, কি আর করা। তারপর রেস্টুরেন্টের খাবার দাবার শেষ করে আমরা একটা ফাঁকা জায়গায় এসে সবাই মিলে দাঁড়ালাম। এখানে খুব কি বলবো, ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি বাতাস হচ্ছিল, যেটা আমাদের খুবই ভালো লাগছিল। তো সবাই মিলে অনেক মজা করলাম, আড্ডা দিলাম। বাচ্চা কাচ্চারা এই যে পাথরের উপরে উঠছিল, পাথর দিয়ে খেলাধুলা করছিল, আর ওই যে মেরিস তো যেখানে যাচ্ছে সেখানেই বসে খেলাধুলা নিয়ে ব্যস্ত। তো আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা সবাই মিলে গেলাম মেলা। কি নিবে? কে লব খুঁজো। বৈশাখী মেলা চলছে আমাদের বাসার খুবই কাছে, 2 দিন আগে শুরু হয়ে গিয়েছে, কিন্তু গিয়েছি পয়লা বৈশাখের পরের দিন। বাসার কাছেই, ভাবলাম একটু মেলাতে ঘুরেই যাই বাচ্চা নিয়ে আর কি। হ্যাঁ, ওইটা ধরো, আবার আপনিকেও ধরো।
পরিমাণ হ্যাপি হয়েছে এই মেলাতে এসে। সে কিন্তু আবার মেলাতে এসে পুতুলও কিনেছে। আর তার থেকেও সবচেয়ে বড় কথা, সে কোনো ভয় পাচ্ছিল না। সে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য কান্নাকাটি করছিল, জেদ করছিল। পরে আবার উঠিয়েছেও অনেক। মানে আমি তো ওকে দেখে পুরো অবাক, যে বাচ্চা মায়ের আঁচল ছাড়ে না, সে প্রত্যেকটা রাইডে উঠেছে ওর বাবার সাথে, আমার সাথে। ইভেন ও অনেক বেশি এনজয় করছিল, দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। এই যে আপির সাথে দুষ্টুমি করছে এখানে। তুমি যাও। হ্যাঁ, অনেক টেস্ট করেছি কিন্তু এই ভাইয়াকে ডাকো। তারপর আর কি, রাতের বেলা আবার আমাদের আর একটা দাওয়াত আছে ভাইয়ার বাসায়। তাই ভাইয়া ভাবির বাসায় চলে গেলাম দাওয়াত খেতে। কিন্তু আর কোনো ভিডিও ফুটেজ নেই সেই বাড়িতে, জাস্ট বাচ্চারা একটু মজা করছিল, বসেছিল, এগুলো একটু ভিডিও করেছি। এই ছিল আমাদের, কি বলবো, বাংলাদেশের ট্যুরের লাস্ট ভিডিও আমার ফোনে। আমার মেহেরিসটাও সবার সাথে কত সুন্দর খেলাধুলাতে মাত্র মেতে উঠছিল। কিন্তু আমাদের লন্ডনে যাওয়ার সময় চলে এসেছে, আর মাত্র একদিন বাকি ছিল। যাই হোক, সেই কষ্টটা আর মনে না করি, দু একটা ছবি জুড়ে দিলাম আজকে সারাদিনের। সবাইকে কিন্তু শাড়ি পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তবে কি আর, বিদায় নিচ্ছি আমার বাংলাদেশ ট্যুরের লাস্ট ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।